অভয়বাণী, অভয়বাণী। তোমরা শুনেছ অভয়বাণী? আমি তো শুনেছি। তোমরা কারা কারা শুনেছ অভয়বাণী? কে দিল এই অভয়বাণী? হ্যাঁ গো, আমাদের জলনদীপ। আমাদের জলনদীপ অভয়বাণী, অভয়বাণী দিয়েছে। হ্যাঁ, ভালোবাসার ভিউয়ার্সদের অভয়বাণী দিয়েছে। ভাবা যায় কি টাইটেল! নিজেকে কোন আসনে বসিয়েছে, অভয়বাণী দিয়েছে। ওহ বাবা, মাইন্ড ব্লোয়িং। অন্যদিকে কিমা শাকচুন্নি তার খানিকক্ষণ আগেই এমন একটা ভিডিও দিয়েছে। আমি আমি বলবো না, আমার আগে মানে আমার প্রাণের ভাই বলুক, তাহলে দেখো বন্ধুরা, এদের মধ্যে কতটা শলা পরামর্শ চলছে। তার প্রাণের দিদি আগেই সব কিছু জেনে গেছে, কি হবে না হবে, কিভাবে শলা পরামর্শ করেছে না করেছে সবটাই জানে। তা জলনদীপের ভিডিও ছাড়ার কিছুক্ষণ আগেই কিমা শাকচুন্নি যথারীতি ভিডিওতে কিন্তু হিমস দিয়ে দিল যে জলনদীপ কি বলতে চলেছে, কি বলবে, আর কিমা শাকচুন্নি কি খুশি। হ্যাঁ, কর কেস খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ওফ, সত্যি খেলা তো হবেই, খেলা হবেই। আর এই খেলাতে এই থার্ড পার্সন তোমাকে ছিটকে একদম বাউন্ডারির ওই পার করে দেওয়া হবে, ওই পার করে দেওয়া হবে, বুঝলে? তুমি ওই মানে গায়ে মানে না আপনি মোড়ল নাকি কি একটা প্রবাদ আছে, ঠিক ভালো করে জানিও না, বুঝলে বন্ধুরা, কিন্তু আধো আধো শুনি। তো যাই হোক, এই কথার মধ্যে একটা মনে হলো যে একটা প্রবাদ বাক্য বসানো দরকার আছে। কিমা শাকচুন্নি নিজেকে বেশ মোড়ল মোড়ল ভাব করছে। হ্যাঁ, গায়ে মানে না আপনি মোড়ল, এরকম একটা ব্যাপার। মানে নিজেকে সর্দান্নি মনে করছে, নাকি জলনদীপের ফ্যামিলির সর্দান্নি। জলনদীপের মানে জীবনে উনি যেইভাবে বাসা বেঁধে রয়েছে জলনদীপের অন্তরের অন্তঃস্থলে, সেইখান থেকে এরকম অধিকার, এরকম পাওয়ারফুল কথা তো আসবেই, তাই না? যদি ওকে এতটা যদি তোমার জলনদীপ অন্তরের অন্তঃস্থলে না বসাতো, হ্যাঁ, তাহলে কি এই পাওয়ারে কথা বলতে পারতো কিমা শাকচুন্নি? কখনোই না। বের হবে, সব কিছু বের হবে। ঠিক আছে, এই যে জলনদীপ বললো না হাইকোর্ট পর্যন্ত দৌড়বে, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়বে, সেই কোর্টে না এই যে থার্ড পার্সন যে মহিলা, যেই মহিলা ঢুকে বিষাক্ত হয়ে ঢুকে বিষ ছড়িয়ে দিচ্ছে, আর সেই বিষের মানে জ্বালায় যে জলনদীপ নিজেকে থেকে কি মনে করছে, সেটা সব কিছু দেখবে। জলনদীপ যে কি করছে আর কি করেছিল তার বিবাহিত স্ত্রীর সঙ্গে, সেগুলো সব দেখবে। আর এখন কি করছে বর্তমানে এই মানে বিষাক্ত এক অসভ্য নোংরা মহিলার সান্নিধ্যে এসে কি করছে, আর এই অসভ্য নোংরা মহিলা কিভাবে বাদর নাচের মতন নাচাচ্ছে, সেটা কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই দেখবে। সবাই কিন্তু খতিয়ে দেখবে বিষয়টা, যে এই থার্ড পার্সন মহিলা কোথা থেকে এসে এই সংসারের মধ্যে ঢুকলো, কে ঢোকালো, কেন ঢোকালো। হ্যাঁ, তো নোংরা মানে নোংরাকেই যে পছন্দ, সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে ওপর মহলে, পুরো পরিষ্কার হয়ে যাবে। তখন কি করবে এই কিমা শাকচুন্নি? কি করবে? খেলা হবে, খেলা তো অবশ্যই হবে, খেলা হবে, খেলা হবে, খেলা জমেও যাবে, জমেও যাবে। তো হাসি খুশি পেরিয়ে যাবে। মায়ের কাছ থেকে বাচ্চাকে আলাদা করা অতই সহজ, অতই সহজ। হ্যাঁ, অতই সহজ। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যতই কোর্ট দেখাও না কেন, জলনদীপের যে ভিডিওতে এখনো যে আগের যে ভিডিওগুলো রয়েছে টিনার বাচ্চার, সেই ভিডিওগুলো আমরা সবাই দেখেছি, ভিডিওগুলো রয়েছে। দম থাকে সবগুলো ওগুলোকে ডিলিট করে দেখা, দম থাকে তো ডিলিট করে দেখা। ঠিক আছে, এখনো সেই ফুটফুটে বাচ্চা ছেলেটা জন্ম নেওয়া থেকে শুরু করে পেটে আসা থেকে শুরু করে সমস্ত ভিডিওই কিন্তু রয়েছে, প্রত্যেকটা ভিডিও রয়েছে বন্ধুরা। আর এই যে জলনদীপের বিয়ে, টিনার যে বিয়ের যে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও রয়েছে, প্রত্যেকটা। টিনাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ কোর্টের কাছ থেকে প্রমাণপত্র নিয়ে এসে তারপর ছেলেকে নিতে হবে। হ্যাঁ, তারপর নিতে হবে। বড় মানে কি বলবো, অভয়বাণী দিয়েছে। হ্যাঁ, বিরাট বড় অভয়বাণী দিয়েছে যে 90% নাকি কাজকর্ম করে ফেলেছে, 10%, ওই 10% দিয়েই হবে, 10% দিয়েই হবে। হ্যাঁ, তোমরা দেখে নিও যে একটা মায়ের কাছ থেকে কখনোই সন্তানকে আলাদা করতে পারেনি কেউ, কখনোই পারবে না। হ্যাঁ, ওপর মহলও দেখবে, ওপরের মানুষজন বুঝবে যে কি হচ্ছে, এটা কি হচ্ছে। একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে বাচ্চাকে ভূমিষ্ঠ করেছে, সেই মা যেইভাবে লালন পালন করে বড় করেছে, এখন দুম করে এইরকম একটা পরিস্থিতিতে কেন সেই বাচ্চার মাটা পড়লো, আর পড়তে দেওয়ার জন্য কে দায়ী, সব কিছু পড়বে নজরে, সবার সব কিছু পড়বে। হ্যাঁ, আর এই থার্ড পার্সন মানুষ, যে মানুষ কিনা নিজে একটা অসভ্য নোংরা মহিলা, পরকীয়ারত মহিলা, যে নিজের স্বামীকে কখনোই সম্মান জানাতে পারে না, নিজের স্বামীকে শ্রদ্ধা, সেরকম ভক্তি তো দেখি না। যদিও মিনমিন করে কিছু বলতে আসে, হ্যাঁ, মানে ভয়ে যে বলে সেটা কিন্তু বোঝাই যায়। যাই হোক, এখন তো আর দেখাই যায় না, এখন তো দেখাই যায় না। এখন শরীরের কি কন্ডিশন, কি অবস্থায় আছে, কোনো কিছুই কিন্তু আমরা জানি না। পড়ে রয়েছে এই মানে প্রাণের ভাইকে নিয়ে, প্রাণের ভাই যে কতটা
মানে দম রাখে, কতটা ভাইয়ের যে ক্ষমতা আছে সেটা দিদি খুব ভালোভাবে জানবে না অন্তরের অন্তঃস্থলে যে ঢুকে বসে রয়েছে, হ্যাঁ রসে বসে টইটুম্বুর করে দিচ্ছে যে জানবেই তো, তাই না বন্ধুরা? এই দিদি ভাইয়ের কি দম আছে, কোন জায়গায় কতটুকু দম আছে সব জানে। ভাবা যায় তাহলে একটা দিদি এইভাবে কিভাবে এগুলো বলতে পারে বলো তো? দিদি দিদি পরিচয় দিয়েছে। দিদির যে একটা পবিত্র যে একটা মানে সম্পর্ক, ভাই বোন দিদির যে একটা পবিত্র সম্পর্কগুলোকে একেবারে ধাজিয়ে উড়িয়ে দিয়েছে। এই সম্পর্কের দোহাই দিয়ে এই নোংরা মহিলা দিনের পর দিন নোংরামো করে বেড়ায়। হ্যাঁ, এ আবার বলে যে খেলা হবে, ঠিক তুই কে খেলা হওয়ার আর খেলা করার বা খেলা মানে জমিয়ে তোলার? তুই কে? হ্যাঁ, তুই কে? তাহলে বন্ধুরা ভাবো তো, নিজের সংসারের যে কোনো রকম মানে ঠিকভাবে গাইড করতে পারে না, তার অসুস্থ স্বামীকে এখন দেখতে পাও তার স্বামীর কি অবস্থা আছে না আছে দেখতে পাও। সে তো এখন ব্যস্ত অন্যের ছেলেকে কিভাবে আটকে রাখা যাবে, আটকে রাখলে তার কিভাবে আর্নিং হবে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিভাবে আর্নিং করছিল সেটা দেখতেই পাচ্ছি। তো অন্যের ছেলেকে কিভাবে আটকে, মায়ের কাছ থেকে আটকে রাখা যাবে, এখানে রাখলে বেশ চটকে মোটকে ভিডিওতে তোলা যাবে আর আর্নিং বাড়ানো যাবে, সেই চেষ্টা, সেই উন্মাদনায় পাগল হয়ে গেছে। কারণ স্বামী তো কিছু করছে না, আর ছেলে তো বাড়ি ছাড়া, একমাত্র ছেলে বাড়ি ছাড়া হয়ে কি সুন্দর বউয়ের আঁচল ধরে বউয়ের বাড়িতে থাকছে। লজ্জা করে না এই মহিলা আবার বলতে বসেছে যে মানে কিষাণুকে টিনার কাছে কখনোই কোনো পরিস্থিতিতেই যেতে দেবে না। হ্যাঁ, লজ্জা করে না? টিনার পরিবার নোংরা, টিনা নোংরা, নর্দমার কীট, ওরা নিজে আস্ত একটা নর্দমার কীট, যেই কীটের কাছ থেকে তারই পেটের সন্তান টাটা বাই বাই করে চলে গেছে। টাটা বাই বাই কেন চলে গেছে? কেন? ছেলে থাকতেও আছে, ছেলে কেন নেই? তোমরা কিছু যারা দর্শক বন্ধুরা আছো, এত মানে কি বলবো, ভালোবাসার মানুষ পেয়েছো, এত ভালো একজন মানুষ পেয়েছো যার মধ্যে মা রূপ দেখতে পাও, তাদের মনে এইটুকু প্রশ্ন জাগে না যে তার একমাত্র একটা ছেলে, কি এমন বয়স হয়েছে, ছোট্ট একটা ছেলে, কি বয়স হয়েছে, সে বিয়ে করে বউয়ের আঁচল ধরে বউয়ের বাড়িতে গিয়ে রয়েছে তার বাবা মাকে ছেড়ে? কেন এই প্রশ্নটা করতে পারো না? কেমন মা যেই মা মানে তার ছেলেকে ধরে রাখতে পারেনি, সে অন্যের ছেলেকে কিভাবে আটকে রাখবে, মায়ের কাছে যেতে দিবে না সেই চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন। বাবা মা দুজনকেই লাগে, একটা বাচ্চা বাবা মা দুজনকেই লাগে। টিনা কিন্তু বলেছিল বন্ধুরা যে সেদিন রাতে যে একটা ভিডিও দিয়েছিল, সমাজসেবক দাদা কি বলেছে ফোন করে না করে, সেই সমস্ত কিছুটা আমাদের সামনে ক্লিয়ার করে বলল। আর টিনাকে যা কারা সাহায্য করছে আমরা সবটাই জানি। টিনা শুরু থেকেই লিগালভাবে ছেলেকে নেওয়ার জন্য প্রথম থেকেই কিন্তু যে স্টেপ নিয়েছিল সেগুলো আমাদের সামনে দেখিয়েছিল, তুলে ধরেছিল। তো সেখান থেকে সেই এতটা মাস আগে থেকে যে প্রসেসটা শুরু হয়ে এসছে সেগুলো কাজ হচ্ছে। তো সেই কাজগুলো যখন অনেকটাই এগিয়ে গেছে, এখন সমাজসেবক দাদা সেটাই বোঝাতে চেয়েছে যে এখন অনেকটা কাজ হয়ে গেছে, সেই একই কাজ তো আমিও করব, তো এখন আমি করলে আবার নতুন করে শুরু হবে, তাহলে সেটা আবারও মানে একটা কি বলবো দেরি হয়ে যাবে, আবারও অনেকটা দিন ধরে চলবে একই কাজ। তাহলে এখানে আমি স্টপ হয়ে যাওয়াই ভালো, সেই জন্য স্টপ হয়ে গেছে। তো সেইটা টিনা পুরো ক্লিয়ার করে বলল। তো সেখানে টিনা কিন্তু অনেক একগাদা যে জেরক্স করেছে, সেই জেরক্স কিসের জন্য লাগে সেটাও আমরা ভালোভাবে জানি। জেরক্সগুলো বিশেষ কাজেই তো লাগে। সেই জেরক্সকে কিংবা শাকচুনি ভুয়ো জেরক্স বলছে। বলে যা ভুয়ো জেরক্স, বলে যা কারণ তোর তো দায় আছে, গলা ফাটানোর দায় আছে, কারণ তোর ইনকাম করতে হবে না, ছেলেতে কেউ নেই, স্বামী অধর্ব হাফ হয়ে পড়ে রয়েছে ঘরে, আর মেয়ে ওই শর্ট ড্রেস পরে ওই নাচন কদম করে ওই ক্যামেরার সামনে এসে উৎপাটাং দেখিয়ে কত আর ইনকাম হয়, তাই না? কত আর ইনকাম হয়? হ্যাঁ, ইনকামের তো ওই ফুটিকড়ি দিয়ে তো তোর চলে না, তাই না? তো সেই জন্য কোমর বেঁধে কাঁচা দিয়ে একদম ক্যামেরার সামনে বা বসে তো পড়তেই হবে। অন্যের ছেলেকে কিভাবে আটকে রাখা যায়, কতদিন মানে যতদিন আটকে রাখা যাবে ততদিনই তো মজা, না? তো সেই জন্য কলা তো ফাটাতেই হবে। আরেক বাংলাদেশের কুলাঙ্গার আছে, কি সব উল্টোপাল্টা মানে যুক্তি তর্কের মাথা মুন্ডু কিচ্ছু নেই, উল্টোপাল্টা গল্প তৈরি করছে। মানে গল্পের গরু যে গাছেও চড়ে, গাছেও যে ওঠে, সেটা এই কুলাঙ্গারের যে ভিডিও, সেই ভিডিও থেকে আমরা কিন্তু সবাই জানতে পেরেছি অলরেডি, এখন আরও বেশি করে জানছি। মাই গড, কালকে এমনই এক ভিডিও দিয়েছে যে জলনদীপের দিদি যে মায়ের পেটের দিদি, সেই দিদিকে জলনদীপ নিজেই অপমান করতে ছাড়ছে না। সেই দিদির ভালো থাকাটাকে যে নিজের ভাই এইরকমভাবে হিংসা করে, আমি দেখে অবাক হয়ে যাই। তো অন্য মানুষ তো করবেই, তো সেই সুযোগটাই নিচ্ছে ওই বাংলাদেশের ঢ্যাঁড়স। হ্যাঁ, তো সেই সুযোগটা নিয়ে কিভাবে নোংরা অকথ্য কথা বলে গেল বন্ধুরা, জাস্ট ওখানে শোনা যায় না। এ কোন মানে অপদার্থ কি বলবো, একটা মানে বাবা মার সন্তান যে এইরকম ভাষায় একটা মহিলা বা ভারতীয় এই মানে নারীদেরকে এইরকমভাবে নোংরা ভাষায় কথা বলতে পারে।
এই ছেলের কি শাস্তি হওয়া দরকার বন্ধুরা? এইরকমভাবে ভারতীয় মহিলাদেরকে এত নোংরা ভাষায় কটাক্ষ করে, এর স্পর্ধার লেভেল দেখে আমি অবাক হয়ে যাই। এত নোংরা, এত নোংরা। সত্যি বাবা মা তো এগুলো শিক্ষা দেয়নি, কিন্তু এই শিক্ষাটা কোথার থেকে পেয়েছে? এই শিক্ষাটা কোথার থেকে? আসলে শিক্ষা, রুচিবোধ এগুলো তো সব নিজস্বতা না। তো ওর মধ্যে বিন্দুমাত্র রুচিবোধ তো নেই। যদি থাকতো এইরকম ভাষায় কথা বলতে পারে। আজকে চৌমালি নাকি প্রেম করে বেড়াচ্ছে, মাল খেয়ে বমি করে লুটে পুটে কোথায় পড়ে রয়েছে, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। মানে কি সমস্ত গল্প তৈরি করেছে। আর এই কথাগুলো বসে বসে জলনদীপ শুনছে। তার নিজের দিদির নামে এই ধরনের কথা বলছে, এই ভাই বসে বসে শুনছে। হ্যাঁ, এই দিদি তো ভালো বুদ্ধি দিয়েছিল, ভালো কথা বলেছিল যে এই নোংরামো এগুলো সোশ্যাল মিডিয়াতে আনিস না, তাতে করে আরো বাড়বে। কিন্তু না, না। হ্যাঁ, কিন্তু এই এই মানে ভাবে কেউ কখনো তার নিজের দিদিকে এইরকমভাবে একটা মানে অন্য দেশ থেকে একজন এইরকম নোংরা ভাষায় কথা বলবে, এগুলো কেউ শুনতে পারে বন্ধুরা? কতটা এরা অসভ্য, কতটা হিংসা এদের মনের মধ্যে, কতটা হিংসা আমাদের কি বুঝতে আর বাকি আছে? তাহলে এরা কতটা নিম্ন মানসিকতার হতে পারে, এখানেই কি আবার বোঝা যায় না? আজকে অভয় বাণী দিতে বসেছে। অভয় বাণী, অভয় বাণী কাকে বলে? হ্যাঁ, এই এই ধরনের কথাকে অভয় বাণী বলে? হ্যাঁ, আমি অবাক হয়ে যাই অভয় বাণী শুনে। অভয় বাণী মানে এমনই একটা কথা যেটা শুনলে মানে দুর্গা মায়ের কথা মনে পড়ে যায়। আজকে জলনদীপের এই টাইটেল দেখে অবাক হয়ে গেলাম যে অভয় বাণী। অভয় বাণী দিয়েছে। সত্যি কি অভয় বাণী? সত্যি কি অভয় বাণী? আর টিনা অন্যদিকে হাঁপিয়ে উঠেছে। তো বন্ধুরা, সেই বিষয় নিয়ে আবারও আসছি তোমাদের সামনে ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা এখানেই আমি রাখবো। আর এই জলনদীপের এই অভয় বাণী আর এই কিমা শাকচুন্নির এই মিলিত যে ষড়যন্ত্র, এইগুলোর যে মানে লিমিট অনেকদিন আগেই ক্রস করেছে। আর এইগুলো যে আস্তে আস্তে যে মানে কোন জায়গায় পৌঁছে গেছে সেটা তো বুঝতেই পারছি। এখন সৌমালি অবধি পৌঁছে গেছে, ওকেও খোঁচানো চলছে, ওকেও কিভাবে হ্যারাস করা যায় এই এরা কিন্তু উঠে পড়ে লেগেছে। তো এদেরকে একমাত্র এই যে 90% জলনদীপ বললো যে 90% করে ফেলেছে, 10% বাকি আছে। এই 10% দিয়েই কি টিনা পারবে ছেলেকে কাছে নিতে? তোমরা কি বলো? আমি তো একদম পুরোপুরি শিওর কখনোই একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করতে পারবে না, কেউ পারবে না। অবশ্যই টিনার কাছে কৃষাণু যাবে, মা ছেলে এক হবে। টিনা কিন্তু একটা কথা বলেছিল যে ছেলে বাবাকেও পাবে, মাকেও পাবে, বাবার ভালোবাসাও পাবে, মায়ের ভালোবাসাও পাবে। হ্যাঁ, কিন্তু জলনদীপ একা একা আমার 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 কি করে বলতে পারে? কি করে? একতরফা কখনোই বাচ্চা কি থাকতে পারে না, একতরফা কখনোই কারোর বাচ্চা হয়? অসম্ভব। আর জলনদীপ নিজের মুখেই বলল যে বাচ্চা যেমন ওরও অধিকার, সেরকম আমারও অধিকার। তাহলে তোমার যদি অধিকার হয়ে থাকে, ওরও যদি অধিকার হয়ে থাকে, কি করে বাচ্চাকে তুমি একা তোমার কাছে রাখতে পারো? কি করে? আর নোংরা নোংরা এলিগেশন লাগিয়ে টিনাকে দমিয়ে বাচ্চার কাছ থেকে দূরে রাখা এতটাই সহজ? তো 10% দিয়েই কিন্তু টিনার কাছে বাচ্চা ফিরবেই বন্ধুরা। আমি তো বললাম। তোমরা কারা কারা এটা মনে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতন এখানে রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।